আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে যান এই দুনিয়ার বুকে আসেন। একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রথম ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দেরা, তোমার যে বান্দা বান্দেরা তোমার পথে ব্যয় করে, তোমার দ্বীনের জন্য খরচ করে, ইসলামের জন্য খরচ করে, কোরআনের জন্য যারা খরচ করে, অর্থকে যারা ব্যয় করে, আল্লাহ তাদের রুজিতে তুমি বরকত দাও, তাদের উপার্জিত মালে তুমি বরকত দাও। মাবুদ রে, তাদের অভাবকে তুমি পূরণ করো, তাদের উপার্জিত মালে বরকত দাও। এই বলে তার জন্য বরকতের দরজা, বরকতের দোয়া করতে থাকে। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করে, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। দ্বিতীয় জন আল্লাহর কাছে, দ্বিতীয় ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে ওই সমস্ত হতভাগাদের জন্য যারা এই দুনিয়ায় দুনিয়ার সম্পদকে নিজের মনে করে, দুনিয়াতে যা আছে তার কাছে যা আছে সেটাকে সে নিজের মনে করে, কৃপণতা করে, নিজের জন্য জমা করে না, আখিরাতের জন্য জমা করে না, আল্লাহর পথে খরচ করে না, মসজিদ মাদ্রাসায় খরচ করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতা করে। তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের মালে তুমি বরকত দিও না, তাদের মালে তুমি বরকত দিও না, বরকতের দরজা তাদের মাল থেকে উড়িয়ে দাও, উঠিয়ে দাও তাদের জন্য, তাদের জন্য। এইভাবে দোয়া করতে থাকে। রে আল্লাহর গোলাম, আজকে দুনিয়ায় আমি আপনি যে সাই সম্পদ নিয়ে আজকে আমি আপনি বাহাদুরি করে, আজকে আমি আপনি ধরে আমি আপনি আজকে দুনিয়ায় কৃপণতা করে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাতে চায় না। যে সম্পদকে নিজের করে, নিজের মনে করে আঁকড়ে ধরে রাখে, এগুলি আমার আপনার কোনো কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর পথে যেটা দান দেব, এ দানের বিনিময় বরকতের দরজা আল্লাহ খুলবেন। আখিরাতে আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন। কবরের মাটিতে যখন আমি আপনি শুয়ে থাকব, পরকালের প্রথম বাড়ি কবর, এই কবর নামে বাড়িতে যেদিন আমি আপনি চলে যাব, এই কবরের বাড়িটা আমার আপনার সুখময় হয়ে যাবে যদি আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছায় করে রাখে। তাই বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, যেটা সাদকা করবে, যেটা তুমি আল্লাহর পথে কুরবান করবে, তোমার সম্পদ যেগুলি তোমাকে আল্লাহ দিয়েছে সেগুলির মধ্য থেকে যেটা আল্লাহর পথে তুমি কুরবান করবে, সাদকা করবে, এই দান এর ভেতরে কতটা হিকমত থাকে, এর ভেতরে কতটা হিকমত আছে। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি, নবীজি আমারে বলেছেন, নিশ্চয় দান, নিশ্চয় সাদকা, মুমিন মুমিনা শুনে নাও, তোমার এই দান, তোমার এই সাদকা তোমার কবরে কাজে আসবে রে। যেই দিন অন্ধকার বাড়িতে তোমার আলো জ্বালাবার কেউ থাকবে না, বাতি আলো জ্বালাবার কেউ থাকবে না, অন্ধকার বাড়িতে তোমার যদি আযাবে তুমি গ্রেফতার হয়ে থাকো, পাপের দরুন গ্রেফতার হয়ে থাকো, আল্লাহর নবী বলেন সাদকা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। সাদকার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, দানের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুমিন মুমিনা বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, মুমিনের তোমার দান তোমার কবরে কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগল হয়ে যাবে রে, সেই দিন সূর্য
সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, কাউরের যেন হাঁটু পর্যন্ত, কাউরি কোমর পর্যন্ত, কাউরি আবার গলা পর্যন্ত ঘাম থাকবে, তার শরীরের ঘাম বয়ে বয়ে যার যেমন পাপ হবে, যে যেমন পাপী হবে, সেই মতো তার শরীর থেকে ঘাম প্রবাহিত হবে, আর ঘামে সে হাবুডুবু খাবে। মুমিন শুনে নাও, নবীজি বলেন মুমিন কিয়ামতের মাঠে দুনিয়াতে যে দানতে আল্লাহর পথে করে যাবে, আল্লাহর ঘরের আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে যাবে, ফিসাবিলিল্লাহ দান করে যাবে, এই দান তাকে কিয়ামতের মাঠে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না। আচ্ছা আচ্ছা, যে সমস্ত ছাত্রীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত ছাত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত ছাত্রীরা ফিল্ডে চলে আসবে এবং নিজ নিজ দায়িত্বে লেগে যাবে। এটা ও ছাত্র এবং ছাত্রী, আচ্ছা আচ্ছা, ছাত্রীরা ছাত্রী মহিলা প্যান্ডেলে, আর ছাত্রদেরকে যে সমস্ত ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে সবাই এসে উপস্থিত হবে এবং নিজ নিজ দায়িত্বে তারা লেগে যাবে। এটা বলে দিলাম, কেউ যেন এদিক ওদিক না করে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার সাদকার ছায়াতলে স্থান পাবে। বদলা দেবেন কে? যিনি দেবেন তিনি হলেন আল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেই সমস্ত মুমিন মুমিনারা আমার বান্দা বান্দিরা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আমার পথে ব্যয় করবে, সাদকা করবে, দান খয়রাত করবে, আমি আল্লাহ তাদেরকে বদলা দেব, তাআলা দেবেন, পরকালে তাদেরকে বদলা দেবেন, ইহকালেও বদলা পাবেন, পরকালেও বদলা দেবেন। পরকালে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তারা কোনো দুশ্চিন্তায় তারা থাকবে না, তারা নো টেনশনটা থাকবে। কারা কারা? যারা দুনিয়ার বুকে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে, যারা কিয়ামতের দিন শান্তি পাবে, তারা যারা এই পার্থিব জগতে দুনিয়ার সম্পদকে নিয়ে মেতে থাকবে, দুনিয়া নিয়ে মেতে থাকবে, কৃপণতা করবে, এই সম্পদ তার একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। কোন আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের মাঠে বগা সেই হতভাগী বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা দুনিয়াতে নিজের সম্পদ মনে করে কৃপণতা করে থেকেছে এবং আমার পথে যারা ব্যয় করেনি, তারা সেই দিন বলবে আমাদের দুনিয়ার সম্পদ কোনো কাজে এলো না। মাগনা আন্নি মালিয়া, হাইরে দুনিয়ায় জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল আমাদের অনেক, কোনো কাজে এলো না। আমি তো ছিলাম দুনিয়ায় বাদশা, আমার তো অনেক ধন ছিল, আমার কোনো কাজে এলো না, সব বরবাদ হয়ে গেল, কোনো কাজে এলো না। এই করে আফসোস করবে, তাদের কোনো লাভ হবে না, আফসোস করেও কোনো লাভ হবে না, বাঁচতে তারা পারবে না, বরবাদ হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, আল্লাহর পথে দান করলে ইহকালে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারা যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো, শত চেষ্টা চালাও, যদিও তোমাকে তোমার বাড়িতে কিছু নাই, একটা খেজুর আছে, ওই খেজুরের অর্ধেক হিস্সা তোমাকে দিতে হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তুমি সেটাও দিয়ে দাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি আমার বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো রে উম্মাত উম্মতিরা, তোমার বাড়িতে একটা খেজুর আছে, অর্ধেকটা তুমি দিয়ে দাও, আল্লাহর পথে দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। এর মানে হলো সদাই চেষ্টা চালাতে হবে আমাকে আপনাকে
আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছায় করতে হবে। এর বিনিময় হতে পারবো, পরকালেও আমি আপনি লাভবান হতে পারবো। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা তোমার আশা। ও তোর গোনা দিন রাইয়া যাবে, ও তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় জীবনের মতো, সাজাইবে আমায় দোলার মতো, সাজাইবে আমায় জীবনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।